আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে জানাই দ্বিতীয় শুভেচ্ছা। দূর ও কাছের যে যেখান থেকে আমি দেখুন সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আজকের বিষয় হলো জামালগঞ্জ দেওয়ানগঞ্জ আনসার ব্যাটালিয়নের 2 বছর নাকি বিদ্যুৎ বিল বাকি। এই বিল বাকি থাকার কারণে পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট এক কর্মচারী লাইনটি সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়ার পরে তার সাথে যে ঘটনা ঘটে সেই ঘটনা হলো ইউনো সাপ নাকি বলে অর্ডার দিয়েছেন ওই পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বাইন্দা রাখার জন্য। অলরেডি তারা বাইন্দা রাখার পরে তারা ওই ইউনো সাপ ওই পল্লী বিদ্যুৎ কর্মচারীর কথা অনুযায়ী ইউনো সাপ বলছে, বেটা বেশি কথা বললে একদম মাইরা ফেলবো। তাই আমার একজন ইউনো সাহেব, উনি ফার্স্ট ক্লাস ক্যাটাগরির, আমার জানা মতো ফার্স্ট ক্লাস ক্যাটাগরির একজন বিসিএস ক্যাডার। একজন বিসিএস ক্যাডারের আচার ব্যবহার এরকম নিম্নতম এবং অশালীন হয়, এটা আসলেই আমরা আশা করি না। আমরা রাষ্ট্রের কর্মচারী যারা আছেন তাদের কাছে আমরা ভালো কিছু আশা করি, তারা ভালো সার্ভিস দিবেন, এটাই আমরা আশা করি। আর সেখানে যদি আমরা আশা করে তাই ভালোটা, সেখানে যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, সেটা কিন্তু বোধগম্য নয়। আর এই কাজটা কেন ইউনো সাহেব করলেন সেটাও বুঝতে পারতেছি না। কারণ এই বিল যদি বাকি থাকে সেটা সরকারি কোষাগার থেকে বিল পাওয়া যাবে এবং পাবে পল্লী বিদ্যুৎ কোম্পানি। এখানে ইউনো সাহেবের ব্যক্তিগত কোনো আক্রোশ না, তো আনসার বিডিবি যদি বিল বকেয়া থাকে সেটা সরকারি একটা সংস্থা, তারা বিল পেমেন্ট করবেন। তো সেখানে কেন ইউনো সাহেব এই ব্যবহার করলেন সেটা আমরা বুঝতে পারতেছি না। কিন্তু সেখান থেকে আরেকটা জিনিস দেখলাম, বিডিবি, ডিবিসি, যমুনা চ্যানেল, বিভিন্ন কয়েকটা চ্যানেলে সংবাদ সম্প্রচার করছেন। সেখানে আনসার ব্যাটালিয়নের 3 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তা আনসার ব্যাটালিয়নের 3 সদস্য প্রত্যাহার করা সেটা কিন্তু সমাধান না। আর আনসার ব্যাটালিয়নের এত বড় সক্ষমতা কোথায় পাইল যে একজন পল্লী বিদ্যুৎ কর্মচারীর গায়ে তারা শৈলে বাইন্দা রেখে দিছে। এখন এখানে কার ইন্ধনে কাজ করছে সেই ইন্ধনটা পরিষ্কার করা উচিত এবং সংবাদ সম্মেলন করে তাকে স্পষ্ট জনসম্মুখে এটা ক্লিয়ার করা উচিত। কিন্তু সে জিনিসটা কিন্তু ক্লিয়ার করেন নাই। ইউনো মহোদয় বলছেন যে ওনার ছুটিকালীনে ওনার বাসায় বিল করতে আইছে বা ওই আনসার বিডিবি ক্যাম্পের বিল করতে আইছে। আচ্ছা, যেখানে আসুক, ওনার কাজটা হলো বিল করে যাওয়া। আর বিল করে গেলেই তো ওনার বিল দিতে হচ্ছে না। বিলের মধ্যে তো সময় সংশ্লিষ্ট এরা তারিখ দেওয়া থাকে, নির্ধারিত সময় দেওয়া থাকে। সেটা যদি কোনো সমস্যা হয় সেটা হয়তো তারা পল্লী বিদ্যুৎ অফিসে যে জোনাল শাখা আছে তারা কমপ্লেন করবে। সে কমপ্লেন না করিয়া এই পল্লী বিদ্যুতের কর্মচারীকে বাইন্দা রাখা হয়েছে, এটা আসলেই একদম নিম্নতম কাজ এবং নিম্ন কোয়ালিটির কাজ। এটা কেন এটা করা হইলো সেটা। আর আনসার ব্যাটালিয়নের সদস্য 3 জন আছে, তাদেরকে প্রত্যাহার করেছে। তারা কি ইচ্ছা করে বাঁধছে না ইউনো সাহেব অর্ডার দিয়েছেন, এটা পরিষ্কার করা লাগবে সংবাদ সম্মেলন করে। এবং যেই আনসার সদস্য 3 জন প্রত্যাহার করা হয়েছে সেই আনসার 3 জনের সাক্ষাৎকার নিয়ে এবং ইউনো সাহেবের সাক্ষাৎকার নিয়ে জনসম্মুখে সে জিনিসটা পরিষ্কার করা লাগবে। আরেকটা জিনিস সেটা হলো, যদি আনসার যারা আছে এবং ইউনো সাহেব যারা আছেন ওনার সামনাসামনি কিন্তু কখনোই নিচের স্তরের যারা কর্মচারী আছে উপরের স্তর কর্মচারীর সামনে কিন্তু কখনোই তারা মুখ খুলবেন না। কেন খুলবেন না? তাদের চাকরি হারানোর ভয়ের ব্যাপার আছে, এই জন্য কিন্তু তারা মুখ খুলবেন না। আর মুখ খুলবেন না যারা, এই জন্যই তাদের ইন্টারভিউ নেওয়া লাগবে যেখানে ওই ইউনো সাহেবের কোনো শক্তি প্রয়োগ না করতে পারে, সেখানে তাদেরকে নিয়ে একটা জিনিসের ইন্টারভিউ নেওয়া লাগবে বা তাদের সাক্ষাৎকার নেওয়া লাগবে, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। আর এটা সংবাদ সম্মেলন করে অবশ্যই জানানো উচিত গরিবের উপর কেন জুলুম করা হলো আনসার সদস্যদেরকে। সেটা তাদের জুলুম করা হয়েছে না, তাদের চাকরি অন্য জায়গায় করে দেওয়া হয়েছে বা তাদেরকে ওই প্রত্যাহার করা হয়েছে এখান থেকে, সেখানে একটা সমস্যার ব্যাপারও থাকতে পারে। এখন এটা সবার সামনে পরিষ্কার করার সংবাদ সম্মেলন করে এটা ইউনো সাহেব করছেন না আনসাররা করছেন। আনসাররা করলে কী কারণে করছেন
সেটা সবার সামনে পরিষ্কার করা লাগবে। যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।